নমস্কার বন্ধুরা, জিজিএইচ ফুড কর্নারে আপনাদের স্বাগত। আজ আমি একটা খুব সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি বৈশাখী পর্বে। তো মিষ্টি রেসিপি, তো চলুন দেখে নিন। আমি মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম একদিন, তো রাতে। এবার সেটা কিছুটা পেস্ট করে নিয়েছি, পেস্টটা আপনারা দেখলেন। বাকি আরও যেইটুকু আছে সেইটুকু আপনাদের পেস্ট করে দেখাচ্ছি। এটা খুব কমন ব্যাপার, তবে অনেকে ভাবতেই পারে যে হুট করে কি পেস্ট দেখালাম, সেই জন্য পেস্ট করে আবার দেখাচ্ছি। তো পেস্ট হয়ে গেল। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। আরেক দিকে একটা বাটিতে আমি হাফ গ্লাস মতো সুগার নিয়ে নিয়েছি। এতে আমি 1 গ্লাস জল দিয়ে দেব। দিয়ে একটা আমি সুগার সিরাপ তৈরি করে নেব। সবসময় তো ঝাল রান্না নিয়ে আসি, তবে আজকে মিষ্টি রান্না নিয়ে এসেছি। এবার এতে আমি একটা এলাচ ফাটিয়ে ভেতরের দানাগুলো বের করে ফুটতে দেব জলের সঙ্গে। আর আমার কাছে ফুড কালার ছিল না, তাই সামান্য পরিমাণ আমি রান্নার হলুদ ব্যবহার করেছি। করে ভালো করে নেড়েচেড়ে চিনিটা গলে আসা অবধি ফুটতে দেব। আরেক দিকে একটা প্যান নিয়ে তাতে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দেব। এখানে আমি বড় টেবিল স্পুনের 2 টেবিল স্পুন ঘি ব্যবহার করেছি। তারপর আমি তৈরি করে রাখা মুগ ডালের পেস্টটা দিয়ে দেব। এবার খুব ভালো করে ভাজতে থাকবো খানিকক্ষণ ধরে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি একটা অন্যরকম হালকা স্মেল আসবে। তারপর আমি আরও খানিকক্ষণ নাড়তে থাকবো। এই দেখুন, কড়াইতে সেটে গেছে। এই অবস্থায় আমি চালের গুঁড়ো 3-4 চামচ মতো দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মণ্ডটা আমি নেড়ে নেব। আরেকদিকে রস ফুটছে, অলরেডি আপনারা দেখেই ফেলেছেন। খানিকক্ষণ নেড়ে নেওয়ার পর পরিমাণ মতো দুধ দিয়ে খুব ভালো করে কড়াইতে ডোটা তৈরি করে নেব নেড়ে চেড়ে। খেতে স্পেশালি খুব ভালোবাসি। বাড়িতে মিষ্টি থাকলে মাম্মাম ইভেন চুরি করে পর্যন্ত খেয়েছে। হয়তো ফ্রিজে মিষ্টি রেখেছি আমার কর্তা আমার জন্য, হয়তো ও খেয়ে নিয়েছে। ও ভেবেছে সবাই খেয়ে রাখা আছে, সেটা ওর ভাগের। ও হয়তো বুঝতেই পারেনি। পরে হয়তো বকা দেওয়াতে বলল, সরি মাম্মাম, আমি না ভুল করে মিষ্টিটা খেয়ে ফেলেছি। তা ওরই বেশি উৎসুক, তো ও বলল চলো আমি তোমাকে হেল্প করে দিই। তো আগে দেখুন ও আমাকে হেল্প করবে। তো ওই ডোটা হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি একটু ঘি মাখিয়ে রাখছি। তার মধ্যে আমি ঘি মাখানো প্লেটটায় আমি মণ্ডটা নিয়ে নেব। নিয়ে একটু ঠান্ডা হতে হতে আমি হাত দিয়ে খুব ভালো করে মথে নেব। দেখবেন খুব ঠান্ডা যেন না হয়, অল্প গরম থাকতে থাকতেই মথে নিতে হবে। হাতের সমস্যা হবে, তবে হালকা হালকা করে মথে নেবেন। আমি আরও একটু চালের গুঁড়ো দিলাম, দিয়ে আবার একটু মথে নিচ্ছি খুব ভালো করে। এবার আমি এখান থেকে একটু ঘি ব্যবহার করেছি, যেটা আমি আপনাকে দেখালাম। আমুল কাউ ঘি আপনারা ব্যবহার করতে পারেন। এই ঘিটা বেশ ভালো। আমরা পরোটাও করি বা কোনো স্ন্যাক্স জাতীয় আইটেম বানালে তাতে ময়াম হিসাবেও ব্যবহার করেছি। তো আমি এই ডিজাইনে বানাচ্ছি। ডিজাইনটা খুব ভালো করে দেখে নিন। আগে মাম্মামও একটা নতুন ডিজাইনে বানাবে। দেখুন হয়ে গেল একটা ডিজাইন। সেম প্রসেসে আমি আরেকটা ডিজাইন বানিয়ে দিচ্ছি একই রকম টাইপের। এবার আমি লোহার কড়াইয়ে তেল গরম করে নিয়েছিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে দুটো আমি দিয়ে ভাজতে দিয়ে দিয়েছি অলরেডি।
দেখুন এবার সবগুলোই এপিট ওপিট করে লালচে বাদামি করে ভেজে নেওয়া হচ্ছে। এবার যেই একটা তোলা হলো সেটাকে রসে দিয়ে দেওয়া হলো। এবার এপিট ওপিট নাড়াচাড়া করে নিতে হবে। তৈরি হয়ে গেল এগুলো। এবার রসে দিয়ে দিতে হবে। এই অবস্থায় মাম্মামও কয়টা বানিয়ে ফেলেছে, দেখুন দিয়ে দিয়েছি। তো প্রসেসটা আপনাদের দেখিয়ে দেব। এই দেখুন ও অলরেডি বানিয়ে দিয়েছে, আর কিভাবে বানাচ্ছে এবার আপনাদের দেখাবে। সেম প্রসেসে একটা লেচি করে নেবেন, নিয়ে মাঝখানে হালকা হাত দিয়ে আলতো করে একটু দেবেন। তারপর কাঁটা চামচ দিয়ে দাগ করে দেবেন। তারপর সাইডগুলো জুড়ে দিলেই তৈরি। ওর ডিজাইনটাও বেশ সুন্দর হয়েছে, একদমই অন্যরকম, দেখে পুরো দোকানের মতো মনে হচ্ছে। সেম প্রসেসে এগুলোকেও ভেজে নেওয়া হচ্ছে। এগুলো এবার রসে দিয়ে দেওয়ার পালা। অল্প অল্প করে ভেজে সবগুলোই রসে দিয়ে দিতে হবে। এবার খুব ভালো করে নেড়ে নিতে হবে। করে নেওয়ার পালা। একটা আপনাদের নামিয়ে আমি দেখাচ্ছি কেমন হয় কেটে, তাহলে বুঝতে পারবেন। তো একটা কিছুক্ষণ রসে রাখার পর আপনাকে একটা কেটে দেখাচ্ছি। খেতে বেশ ভালোই হয় আর বেশ রসালো। দেখুন হালকা করে রস বেরোচ্ছে। তো এবার সার্ভ করে দিচ্ছি। হালকা উষ্ণ গরম, বেশ ভালোই লাগে খেতে। আপনারা চাইলে সারা রাত রসে দিতে পারেন, তারপর সার্ভ করে তারপর ইচ্ছা হলে একটু বাটিটাকে ফ্লেমে বসিয়ে গরম করে খাবেন, সেটা খেতে আরও ভালো লাগবে। তো আজকের মতো চলে যাচ্ছি। এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ভালো থাকবেন। ফিরে আসছি আবার নতুন রেসিপি বা ব্লগ নিয়ে। ধন্যবাদ।